হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে এসির লাইন কিভাবে তোমরা করবে। যেরকম দেখতে পাচ্ছ, আমি 3টে তার নিয়ে চলে এসেছি এনসিবি বক্স থেকে, নিউট্রাল, ফেজ আর আর্থিং, যেটা এখন আমি পাইপের মধ্যে ঢুকে নেব। টেপ দিয়ে পুরো তারটাকে, 3টে তারকে একসাথে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পরে একসাথে 4টে তারকে ভরবো, কারণ একটা একটা করে তার ঢোকানো খুব অসুবিধা, যার জন্য 4টে তারকে একসাথে নিয়ে একবারে একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে আমি পৌঁছে দিচ্ছি। নিউট্রালটাকে আমি মার্কিং করে নিলাম। হয় নিউট্রাল নয় ফেজ, যে কোনো একটাকে তোমরা মার্কিং করে নেবে, সুবিধা হবে বুঝতে কোনটা নিউট্রাল কোনটা ফেজ। এটার মধ্যে আবার কিছু আছে না। তারগুলো পার করে নিলাম। পার করে নেওয়ার পরে এবারে আলাদা আলাদা করে নেবো সব তারগুলোকে, যেরকম আমি করে নিয়েছি। বোর্ডগুলোকে বসিয়ে নেবো প্রথমে প্লেটের মধ্যে। প্লেটগুলিকে খুব সাবধানে খুলবেন, না ছাড়া ভেঙে যায় বেশিরভাগ সময়। খুবই সাবধানে খুলতে হয়, মডিউলার প্লেট তো প্লাস্টিকের, পাতলা প্লাস্টিক দিয়ে তৈরি, হালকা করে মোচাড়লেই খুলে যাবে। সুইচটা বসিয়ে নেব। এক সিস্টেম হয়, একটু দেখে লাগাতে হয়। এরপরে তুমি যেটাকে ফেজ মার্কিং করেছো, সেটা তুমি দেবে লাইনে। সুইচের মধ্যে লেখা আছে লাইন এবং মোটর। যেটা ফেজ নিয়ে এসছো তুমি এনসিবি থেকে, সেটা যাবে লাইনে। লাইনে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর বাইস ভালো করে শক্ত করে টাইট করে নিতে হবে, কারণ এসির হেভি লোডের ব্যাপার আছে, ভালো করে টাইট করে দিতে হবে। টাইট করে দেওয়ার পর, যেহেতু সুইচের মধ্যে লাইট আছে, যার জন্য নিউট্রালটা আমি ওপর থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর নিউট্রালটার সাথে আমি সুইচের লাইটের একটা তার আমি নিউট্রালটার সাথে জয়েন্ট করে, সাপ্লাইটার সাথে জয়েন্ট করে দেবো। সুইচের সাপ্লাইটার সাথে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করে দেওয়ার পরে আমি ওই জয়েন্টটা ঢুকিয়ে দেবো মোটরে। এই যে মোটরে আমি ঢুকিয়ে দিলাম, এক লাইন এক মোটর। লাইনেরটা যাবে ডাইরেক্ট ফেজ আসবে লাইনে, লাইন থেকে সাপ্লাই যাবে মোটর থেকে, সাপ্লাই যাবে সকেটে।
আর একটা তার আমি নিয়ে নিয়েছিলাম নিউট্রালটা দেওয়ার জন্য সুইচের লাইটের নিউট্রাল লাগবে, যার জন্য আমি একটা 0.75-এর তার নিয়ে নিয়েছিলাম। তারটাকে আমি সুইচের লাইটের সাথে জয়েন্ট করে দেবো। যদি লাইট না থাকতো তাহলে নিউট্রালটা নামাবার, সুইচে নামাবার কোনো দরকার ছিল না। টাইট করে জয়েন্ট করে দেওয়ার পরে টেপ করে নিতে হবে, কারণ টেপ না করলে শর্ট সার্কিট হয়ে যাবে। টেপ করে নিলাম। টেপ করে নেওয়ার পরে এরপরে সকেটটাকে লাগাবো। তারগুলোকে প্রথমে কেটে অল্প করে ছুলে নেব, 3টে তারকেই। নিচের যে সুইচের যে নিউট্রালটা দিয়েছিলাম, নিউট্রালের তারটা, ওই নিউট্রালের তারটা এখন আমি মেন নিউট্রালের সাথে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে সকেটের মধ্যে তোমরা দেখবে এন লেখা আছে। ওই এনটাতে, এন মানে হচ্ছে গিয়ে নিউট্রালটাতে তুমি যেটা মার্কিং করেছো, যেমন আমি ব্ল্যাক টেপ দিয়ে মার্কিং করে রেখেছি, ওই নিউট্রালটা আমি ওই সকেটের মধ্যে ঢুকিয়ে টাইট করে দেবো। টাইট করে নিলাম আমি। এরপরে দেবো আর্থিং, যেটা সবসময় উপরে হয়, বড় যে মোটা ফুটোটা থাকে, সেই মোটা ফুটোটার পেছন দিকের পয়েন্টটাতে ওইটা নিউট্রাল হয়। নিউট্রালটা আমি দিয়ে দেবো, দিয়ে বেশ জুত করে টাইট করে দেবো। টাইট করার পরে ফেজটাকে কেটে নেবো, ফেজের তারটাকে একটু ছুলে নেবো। যেটা সুইচ থ্রু এসছে, সুইচে যেটা লাইন গেল, তারপর লাইন থেকে মোটরে যে তারটা লাগিয়েছিলাম, সেই তারটা যাবে সকেটে। সকেট থেকে উড়ে যাবে সকেটে, লাইন এল লেখা থাকবে সকেটের যে সাইডে এল লেখা আছে, সেই সাইডে ওই সুইচের তারটা এসে ওখানটাতে লাগবে। এতে আমার এসির পয়েন্ট ওয়ারিং করা হয়ে গেছে। এবারে আমি বোর্ডটা লাগিয়ে নেব। দুটো স্ক্রুকে ভালো করে দেখে ফুটো ম্যাচ করে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে বোর্ডটা। যেমন আমি লাগিয়ে নিচ্ছি। কারেন্টের কাজে বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলেই ভুল হওয়ার চান্সটা বেশি থাকে, আর ভুল হলেই তখন বিপদ বাড়বে। কারেন্ট অন করে দেওয়া হলো, তারপরে দেখলে ভুল, তখনই হট করে যদি কোথাও শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে মেন সুইচ থাকলে মেন সুইচের ফিউজ উড়ে যাবে, না ছাড়া এনসিবি থাকলে এনসিবি পড়ে যাবে। তো যার জন্য কারেন্টের কাজ সবসময় করতে হবে, সেটা হচ্ছে আস্তে আস্তে করতে হবে, ভেবে চিন্তে করতে হবে, তাই না? সে যাই হোক, আমি সকেটটা লাগিয়ে নিলাম, সকেটের বোর্ডটা। উপরের কাজটা আমার মোটামুটি হয়ে গেছে। প্রচুর গরম কাকুর বাড়িতে, প্রচুর গরম। এরপরে আমি সুইচটা লাগিয়ে নেব। স্ক্রুগুলোকে লাগিয়ে নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মডিউলার বক্সে চেষ্টা করবে যদি তেল থাকে, নারকেল তেল স্ক্রুগুলোতে একটু করে দিয়ে দেওয়া। তাহলে কি হয়, পরবর্তীকালে যখন খুলতে হয় স্ক্রুগুলো, তখন আরাম করে খুলে যায়। কারণ না হলে ভেতরে জং লেগে যায়, অনেক দিন পর যদি খোলা হয় তাহলে জং লেগে যায়। আর তেল দেওয়া থাকলে সেই জংটা ওখানে আর লাগে না। যাই হোক, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। তো আমি এই দুটো স্ক্রু লাগিয়ে নিচ্ছি। বোর্ডের ফিটিং হয়ে গেছে, আমার সুইচটা স্ক্রুটা লাগিয়ে নেব।
স্ক্রুটা বেশ আস্তে আস্তে টাইট করবে। তুমি সোজা দেখে নেবে, সোজা করে হালকা টাইট দেবে, বেশি টাইট দেওয়ার দরকার নেই, মিনিমাম টাইট দিয়ে নেবে। টাইট নেওয়ার পরে কারেন্টটা চেক করে নিলাম আমি, লাইট জ্বলছে। এরপরে কভারটা লাগিয়ে নেব। আশা করি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। ঠিক আছে।